গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এই ভোরবেলা উঠে আছি আর ঠান্ডা মনে হচ্ছে দিন দিন যত যাচ্ছে ঠান্ডাটা বেশি পড়ছে, পা পুরো জ্বলে যাচ্ছে। আজকে মোজা পরে নেবো, এই যে মোজা বের করে নিয়েছি, তা নাহলে বেরোনো যাবে না, এত ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, এই যে মোজা পরে নিয়েছি, এবার ঠিকঠাক আছে। তো যাওয়া পর্যন্ত ওখানে গিয়ে তো সব জামা প্যান্ট সব খুলে ফেলতে হবে, খুলে শুধু একটা গেঞ্জি পরে তারপরে কাজ করতে হয়। প্রচুর ঠান্ডা বন্ধুরা, এর জন্য বেরোনোর সাথে সাথে মাফলার পেঁচিয়ে নিয়েছি, তাহলে সেই ঠান্ডা লেগে যাবে। আমাদের গলির মধ্যে দেখা একটা লোকও নেই। আমি এত ভোরবেলা উঠে কাজে যাই, ফাঁকা গলি, দেখো একটা লোক দেখতে পাচ্ছে না, সব ঘুমাচ্ছে। বন্ধুরা, আজকে সকালবেলা দেখো কুয়াশাটা দেখো কি পরিমাণে। কারণ কি বলতো বন্ধুরা, এত সকালবেলা কাজের টাইম না তো আমাদের এই লাইনে, দেখে এত ভোরবেলা যেতে হয়, কোনো টাইমের ঠিক নেই। আর আসবো সন্ধ্যাবেলা, আর এই শীতকাল মানুষের তো ঘুমাবেই। তো বন্ধুরা, আজকে সূর্য কোন দিকে উঠলে কে জানে। আজকে মিস্ত্রির সাথে দেখায় সকাল সকাল, তার দরকার যেতে ওই চায়ের দোকানে। চলো একটু চা খেয়ে আসি। লিকার হবে, লিকার। যেহেতু মিস্ত্রির সাথে অনেকদিন পরে দেখালো, তাই একটু চা খাওয়ালো, আমিও খেলাম চা। তো মিস্ত্রি অন্যদিন আগে আগে চলে যায়, আজকে কি ভাগ্য হলো, দেখা হলো। সূর্য আজকে অন্যদিকে উঠছে আর মাফলার সোয়েটার পরছে। আমাদের এই মিস্ত্রি সোয়েটার পরা মানে ঠান্ডা পড়ছে বিরাট, কারণ সহজে সোয়েটার পরে না, যতই ঠান্ডা হোক পরতে যায় না সোয়েটার, এমন অবস্থা। আজকে মাফলার সোয়েটার, তারপরে ঠান্ডাটা টের পাচ্ছে আজকে, তাই তো? হ্যাঁ, জল ঠান্ডা হয়ে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে আমার, এত ঠান্ডা। হ্যাঁ, বয়স তো নেই, ঠান্ডাটাও দিয়েছে সেই। ডাক্তার কি বলছে? রাম ছাড়ছে, রাম খেতে হবে ঠান্ডায়, কারণে ঠান্ডা কমবে। চলো, সেই ভুতুরে বট গাছে এখানে চলে আসছি। আজকে আর কাউকে দেখা যাচ্ছে না, সব কারখানায় ঢুকে আছে। আর কি, বাড়ির দিকে যাই, কিছু করার তো নেই। তো ওনারও ধরে আছে, শীতকাল না, এই আসতে এত ভোরবেলা, এটাই সমস্যা। তাছাড়া ছুটি হোক কোনো ব্যাপার থাকে না। আগুন, সেই আগুন। বন্ধুরা, বাড়ির থেকে যাই, যেহেতু কাজে গেছি। আমাদের তো তোমরা জানো 5 জন করে কাজ নাই, তো 5 জন হয়ে আছে। হয়ে যাওয়ার পরে তারপরে মালিক একজনকে বসাতো, তো যাকে বসাতো তাদের পরিস্থিতি আমাদের থেকে খারাপ। তো ওকে আমি বললাম তুই কাজ কর, আমি বাড়ির থেকে যাই, কারণ বিরাট গরিব মানুষ তো, এর উপরে সংসার ডিপেন্ড করে। তো কালকে কাজ করবো, আমার কোনো ব্যাপার না। বন্ধুরা, মালিক আমার উপরে ক্ষিপ্ত হয়ে আছে, কারণ ওই ছেলেটাকে বসাতো, আমি ওকে বলেছি তুই কাজ কর, আমি ওকে কাজ দিয়েছি, তাই ক্ষিপ্ত হয়ে আছে। হ্যাঁ, আমি ওকে বসাতাম, কারণ এই সব ব্যাপার তো মালিকরা বুঝবে না। আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্তের ব্যাপারটা আমরাই বুঝবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মর্নিং ওয়াকটা হয়ে গেলো, সেই কারখানা থেকে অনেকটা দূর হেঁটে চলে এসেছি। বেশ হাঁটাও হলো, ভালোই লাগছে সকালবেলার দিকটা। বন্ধুরা, এই হাঁটতে হাঁটতে সুরেন্দ্র হলের সামনে চলে এসেছি, এবার সাইকেলে উঠবো, আর হাঁটবো না, অনেক দূর চলে এসেছি হেঁটে হেঁটে। বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, আর মা সকাল সকাল দেখো কি করছে, পাপড় ভাজছে। কার জন্য? এই দেখো পাপড় ভাজছে। বাহ, এটা কি পাপড় বলে, কাটা লাগা নাকি? ব্যাট পাপড়। আবার চাও, বাবা চাও রেডি, লিকার চা। কাজ হচ্ছে, মানে এই যে আর একজন আছে, তাদের এখন টাকা দরকার, খুব অবস্থা খারাপ এই মুহূর্তে। তো ওকে আমি বললাম তুই কাজ কর, আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ, তো বন্ধুরা একটু পাপড় নিয়ে নিই, চায়ের সাথে পাপড়, চা চুমুক দিই। বাবা মাকে নিয়ে কোথায় চললো? মা আর বাবা চললো, ওই দেখো বাবা মা যাচ্ছে, বড় রাস্তায় চলে এসছি আমি, ওই যে ভ্যান। বন্ধুরা, মা গেল ব্যাংকে, তো বাবা যাচ্ছে কাজের দিকে, এর জন্য মাকে নিয়ে এলো। আমি আবার যাবো একটু বেলার দিকে, মাকে নিয়ে আসছে ব্যাংক থেকে। বন্ধুরা, এখন যাব বাজারে, বাড়ির জন্য মাছ নিয়ে আসি। বাবাকে জিজ্ঞাসা করলাম কি আনবো, বাবা বললো মাছ নিয়ে আয়। তো চলো যাই, দেখি মাছ পাবো কিনা, না উঠে গেল কে জানে। আমাদের ওখানকার বাজারে মাছ পাইনি, চলে আসলাম আমাদের এই রথতলা বাজারে, এখান থেকে মাছ নিয়ে যাব। এখনো ভিড় দেখো এই বাজার। তেলাপিয়া,
কাকুর কাছে। বন্ধুরা এসেছিলাম তো মাছ নিতে, কিন্তু মাছ নিতে এসে সবজি বাজারে চলে এসে একটু সবজি নিয়ে যায়। রুই মাছ নিয়ে নেই। হ্যাঁ 10টা করো। বন্ধুরা বাজার করা কমপ্লিট হলো, আর বাজার করতে করতে অনেক বেলা হয়ে গেল, খিদেও পেয়ে আছে। এবার যাবো আর পরোটার দোকানে একটু পরোটা খাবো, তারপর বাড়িতে যাবো। এই যে আমাদের বাড়ির কাছে চলে এসেছি, আমাদের নতুন গ্রাম বাজারে। ভাবছি চুলটা কাটিয়ে তারপর বাড়ির থেকে যাব। চুলটা বেশ ভালোই বড় হয়েছে তো। তো যার কাছে কাটিয়ে ও বাড়িতে খেতে গেছে, আসুক ততক্ষণ ওয়েট করতে হবে। তো এই যে চলে এসছে, জিজ্ঞাসা করে কেটে দেয়। বন্ধুরা এই যে চুল কাটিয়ে বাড়িতে চলে এসছি, আর বাজারে তো নিয়ে চলে এসছি, আর বাবা চলে এসছে। যে বাবা ভ্যানে তালা মারছে। আর দেখো কারেন্ট নেই আমাদের এখানে, লাইন প্রায় বন্ধ হলে তো দিতেই চাই না। কি কিছু হলো কিনা যাই বাজারটা রাখি আর মাছটা ধরে রাখি। মা এখনো আসেনি, মার তো আনতে যেতে বলেছে। মা ব্যাংকে গেছে, তো স্নান করে তাড়াতাড়ি দেখি মাকে আনতে যেতে হবে। আর ব্যাংকে যা লাইন পড়ে ওখানেই সময় চলে যায়। মাছটা এখন ঢেলে রাখি বাটিতে। মিটকে সে রাখি এখন। বন্ধুরা স্নান করা হয়ে আছে, এইদিকে কারেন্টও চলে এসছে, ঝমঝম রেডি হয়ে। আর দেখি মার হলো কিনা, মা আবার হাঁটতেও পারে না বেশি, মাকে নিয়ে আসতে হবে। সমস্যাটা হলো গাড়ি বের করে আমার বিরাট সমস্যা। তাও যতই যাই হোক তাদের রেডি হয়নি। তো বন্ধুরা এই যে রেডি হয়ে আছে, এখন তাড়াতাড়ি বেরোয়। যাই না হলো কিনা, ওখানে গেলে দেখা যাবে। চলো বন্ধুরা এই যে আমরা চলে আসলাম মাকে নিয়ে বাড়িতে। চলো এখন অনেক দেরি হয়ে গেল, ব্যাংকে যা লাইন পড়ে তাই তো অনেক দেরি। খোলো। তো বন্ধুরা এই যে মা মনে হয় রান্না বসিয়ে দিয়েছে। রান্না বসাই দিয়েছে, মাছ ভাজছে, ভাত হয়ে আছে। আর ঘরে আছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। বাবা আবার কোথায় যাচ্ছে? বাবা নেমন্তন্ন। আর এইদিকে আমাকে বলে কি মাছ নিয়ে আয়, বাবা মাছ নিয়ে আসতে বললে আমি মাছ নিয়ে এসছি। এদিকে নেমন্তন্ন করে, ঠিক আছে রাত্রেবেলা খাবে। ঠিক আছে, আমার কথা আর মার কথা বলতে যে নিয়ে আয়, ঠিক আছে। বাবাদের রাত্রে খাবে, এখন নেমন্তন্ন করে। মাছ হলুদ দিয়ে এই মাখানো হয়েছে, কড়াইতে তেল দেবে, মাছ ভাজা হবে। এক টাইম লাগবে, হোক আস্তে ধীরে হোক, তারপরে খাবো। তো বন্ধুরা পেটে জোর রন মারছে, যেহেতু অনেক বেলা হয়ে গেল, খিদেও পাচ্ছে। দেখি মার রান্না হলো কিনা। মাছ তো ভাজছিল অনেকক্ষণ আগে, খিদে পেয়ে যাচ্ছে। আর এদিকে ঠান্ডাও লাগছে, সোয়েটারটা পরেও নিতে হবে। আমার কথা শুনে বাবা খাবার নিয়ে চলে আসছে। বাবা গেছিল, তুমি অনুষ্ঠান বাড়িতে গেছিলে, কি হলো ওখানে? খাওয়া হয়ে আছে? ও বাবার খাওয়া হয়ে আছে, খাবার দিয়ে আছে, আমি খেয়ে নি। মাছ হচ্ছে, যেহেতু বলছি খিদে পেয়ে আছে, তাই মা পাঠিয়ে দিয়েছে বাবাকে দিয়ে। আর কেটে দিয়ে খেতে থাকি, মাছটা হয়ে যাবে। তো দেখো এখন ধোয়া হচ্ছে, তো বেগুন ভাজা দিয়ে শুরু করি। খিদে পেলে কোনো ব্যাপার না, খেয়ে নি। বাবার কি নিয়ে এসো? মাছ আসতে পড়বে না। তো বাবা এদিকে মাছ নিয়ে চলে এসছে, দেখো সেই ধোয়া বেরোচ্ছে। আর কড়াই থেকে নামলো আর নিয়ে চলে এসছে বাবা, সেই সার্ভিস। রেস্ট নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেই করেছিলাম, করার পরে একটানা শীত ঘুম দিয়েছি। এখন ঘুম থেকে উঠে সন্ধ্যা পার হয়ে আছে। তো শীতকালে তো এরকমই অবস্থা। তো লেপের নিচে ঢুকবে, দেখবে এমন আলসেমি উঠতে ইচ্ছে করবে না। তার মধ্যে আজকে যা ঠান্ডা পড়ছে, সকালবেলা মোজা পরেছিলাম, এই রাত্রেবেলার দিকেও মোজা পরে দিয়েছি। এই দেখো পায়ে সেই ঠান্ডা। এখন একটু বাড়ির বাইরের দিকে যাবো, তার মানে আরো বেশি ঠান্ডা। আমার তুমি শো, এখানে বসে আছে। এই বাড়ির বাইরে বেরোলাম, কি ঠান্ডা, কনকনে ঠান্ডা দিচ্ছে। এখন মাফলার জড়িয়ে নেব। বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছে, বন্ধুর বাড়িতে ছিলাম, অনেক রাত হয়ে আছে, রাস্তাঘাট পুরো শ্মশান, আর সেই ঠান্ডা লাগছে, পা পুরো জ্বলে যাচ্ছে, মোজা পড়ে আছে তাও। আজকে বাবা মা সব শুয়ে পড়ছে, লাইট ফাইট কিছুই জ্বলছে না, বন্ধ ঘরে।
আমি তো দাঁড়িয়ে আছি এখানে, বাবাকে ফোন করলাম, টের পাচ্ছে না, রাখছি। বলো। শীতকালে এই সমস্যা বন্ধুরা, কারণ বিছনায় একবার ঢুকে গেলে উঠতে ইচ্ছে করে না। এটা আমার ক্ষেত্রেও তাই, বেরোতে ইচ্ছা করে না। এ তো বাবা, তো বয়স্ক মানুষ, গেট খুলছে, এই যে খুলছে। তো বন্ধুরা, মা ঘুমিয়ে পড়েছে, মাকে আর ডিস্টার্ব করবো না। আমি নিজে ভাত বেড়ে নিই, নিজে খাই, কারণ মা তো দেয়ই প্রত্যেক দিনই। একটু আমি নিয়ে নিই। তো ভাত বেড়ে নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই, যেহেতু অনেক রাত হয়ে আছে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে আছে, সোয়েটার খুলে ফেলে দিয়েছি, আর এখন সেই ঠান্ডা লাগছে। এখন লেপের নিচে ঢুকে যাব। বিরাট ঠান্ডা পড়ছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো? আমাদের এখানে পা জ্বলে যাচ্ছে, এতটাই ঠান্ডা। সকালে যেমন, এই রাত্রের দিকে তাই। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কি, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।